সুপ্রিয় শিক্ষার্থীরা, জাদু স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা বিভিন্ন স্টুডেন্টদের রিকোয়েস্টে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আইসিটি যে সাবজেক্টটা আছে ইন্টারমিডিয়েটের, তার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেল জাদু স্টাডি জোনে একটি ধারাবাহিক প্লেলিস্ট তৈরি করব, যে প্লেলিস্টে প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে একটি ফাইল তৈরি করা হবে। যে ফাইলের মধ্যে আপনারা আইসিটি যে ক্লাসগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ 3 ক, যে অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কোথা থেকে আসলো, বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, এই ধরনের কিছু প্রশ্ন প্রায় পরীক্ষার মধ্যে দেখা যায়। তো আজকে এগুলা নিয়ে আলোচনা করি, তারপর আমরা ধীরে ধীরে ক্লাসের ধারাবাহিকতা অঙ্কগুলো সমাধান করে দেব। নাম্বার 1 হচ্ছে, দেখেন এখানে এটা প্রশ্ন আসতে পারে, সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, বা সংখ্যা পদ্ধতি কি, বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে দেখেন আনসারটা কি হবে। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা কি পেলাম, যদি প্রশ্নের মধ্যে এভাবে আসে সংখ্যা পদ্ধতি কাকে বলে বা সংখ্যা পদ্ধতি কি, তাহলে উত্তরটা দিবেন এভাবে, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। প্রশ্ন আসতে পারে, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, বা সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, যথা 1 পজিশনাল। আচ্ছা, এইটা একটু নিচে লিখে দিই, কারণ পাশে এটা সংজ্ঞা দিয়ে দিব। পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি দাঁড়ালো, সংখ্যা পদ্ধতি 2 প্রকার, 1 পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। দেখেন, এই পজিশনটা হচ্ছে একটি ইংরেজি শব্দ। পজিশন, যার বাংলা অর্থ দাঁড়ায় অবস্থান বা স্থান।
অর্থাৎ এই পজিশন শব্দ থেকে পজিশনাল শব্দ আসছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি দাঁড়ায়? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান আছে। কি বলছি? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? দেখেন, নন এটা কিন্তু এক ধরনের ইংরেজি শব্দ। এই যে নন, নন সবসময় নাবুদ করতে ব্যবহৃত হয়। অর্থ প্রকাশ করে। তাহলে দেখেন এই সংজ্ঞাটার ঠিক বিপরীত পাশে এই সংজ্ঞা অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে দেখেন, এখানে বলা হয়েছে তার নিজস্ব মান আছে, নিজস্ব স্থানীয় মান আছে, স্থানীয় মান আছে। তাহলে এইখানে নন দ্বারা কি বোঝায়? নাবুদ করতে, অর্থাৎ যার স্থানীয় মান নেই, তাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ তাহলে সংখ্যাটা আমরা যদি গুছিয়ে বলতে যাই কিভাবে বলতে পারি? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান নেই, শুধু একটি শব্দ বসাবেন, যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দেখেন, আমি গুছিয়ে লিখে দিলাম, নিজস্ব স্থানীয় মান নেই। আর এখানে হচ্ছে আছে, এইখানে নেই। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? দেখেন, এখানে আমি প্রথমে সংখ্যা পদ্ধতি কি আলোচনা করেছি, তারপর সংখ্যা পদ্ধতি কয় প্রকার তা লিখে দিছি। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার লিখে দিছি। তারপর নিচে লিখে দিয়েছি সংখ্যা পদ্ধতি দুই প্রকার কি কি লিখে দিছি, যথা পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ক্লিয়ার এটুকু? তাহলে সত্য হচ্ছে আপনারা সবাই এই জিনিসগুলো খাতা কলম নিয়ে বসে নোট করে দেবেন, ওকে? আর অবশ্যই আপনাদের কাছের বন্ধুদের, সহপাঠীদের, আত্মীয়স্বজন যারা আছে এই পড়াশোনার সাথে সম্পৃক্ত, তাদের কাছে জিনিসটা শেয়ার করে দেবেন। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি আরেকটু গুছিয়ে বলি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। দেখেন, আমি এখানে বসাই দিলাম 2 3 2 1। খেয়াল করেন, আপনারা ইতিপূর্বে পড়ে এসেছেন যে এই সংখ্যাগুলো স্থানীয় মান পড়ে এসেছিলেন। একক, দশক, শতক, অনেকে বলে হাজার, অনেকে বলে সহস্র, যাই থাক। তো এই পজিশনে যে বসবে তার মানকে আমরা 1 দিয়ে গুণ দিব। এখন এখানে 1 থাকায় এখানে 1 বসছে, যদি এখানে 2 থাকে তাহলে এখানে 2 বসবে। এখানে যদি 3 থাকে তাহলে এখানে 3 বসবে। অর্থাৎ এইখানে যে সংখ্যা থাকবে তার সাথে 1 দিয়ে গুণ করতে হবে, কারণ এই পজিশনের ভ্যালু হচ্ছে 1, এই পজিশনের ভ্যালু হচ্ছে 10। অর্থাৎ এই পজিশনে যে থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হবে। এই পজিশনের ভ্যালু হচ্ছে 100, অর্থাৎ এই পজিশনে যে থাকবে তাকে 100 দিয়ে গুণ করা হবে। এবং এই পজিশনের ভ্যালু হচ্ছে 1000, অর্থাৎ এই পজিশনে যা থাকবে বা যে সংখ্যা থাকবে তাকে 1000 দিয়ে গুণ করতে হবে। দেখেন, এইখানে কিন্তু 2 এর মানটা যদি আমরা 10 দিয়ে গুণ দেই তাহলে 20 দাঁড়াবে, কিন্তু এইখানে যদি আমরা 2 এর মানটা 1000 দিয়ে গুণ দেই তাহলে 2000 দাঁড়াবে। দেখেন, দুইটা সংখ্যা কিন্তু একই, বাট অবস্থানের জন্য এদের মানের পরিবর্তন হয়ে গেছে। এটা মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ তাদের নিজস্ব স্থানীয় মান আছে। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই। ধরেন, আপনি একটি পাখি আঁকলেন, একটি পাখি আঁকলেন, একটি পাখি আঁকলেন, একটি মাছ আঁকলেন, একটি মাছ আঁকলেন।
এই পাখি যদি আপনি প্রথমে লেখেন পাখিই থাকবে, পাখি শেষে লিখলে পাখিই থাকবে, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিয়ে দিলাম, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিয়ে দিলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার কি কি দেখেন? দশমিক 2, বাইনারি 3, অক্টাল 4, হেক্সাডেসিমাল। তাহলে আমরা দেখলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন যদি পরীক্ষা প্রশ্ন করে বেশিরভাগ সময় এমসিকিউর মধ্যে এটা আসে। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? অপশন লেখা থাকবে: 2, অপশন খ; 3, অপশন ঘ; 4, অপশন ঘ, যেটা জাতীয় কোনটি নয়। অনেকে আছে কিন্তু এই কোনটি নয়টা কিন্তু নজরে যায়, বলে হ্যাঁ মামা কোনো জায়গায় তো পাই নাই, এটা যখন পাইছি তো এটা আনসার দিয়ে দিই। জি না, এটা করা যাবে না। অর্থাৎ আগে আপনাকে প্রশ্ন বুঝতে হবে, যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলছে, তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ওকে।